সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আজ আমি তোমাদের জন্য ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যাই। ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো নির্দিষ্ট কোনো কাজ শুরু হয়ে থাকবে। এরূপ বুঝালে বা দুইটি কাজের মধ্যে একটি কাজ অপেক্ষাকৃত আগে হয়ে থাকবে এবং একটি কাজ পরে হয়ে থাকবে। একটি কাজ আগে হয়ে থাকবে এবং একটি কাজ পরে হয়ে থাকবে। যে কাজটি আগে হবে, যে কাজটি আগে হয়ে থাকবে সেটা সেই কাজ ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। এবং যে কাজটি পরে হয়ে থাকবে সেই কাজ ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ফিউচার ইনডেফিনিট টেন্স হয় বা টেন্স হয়। চিনিবার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়া থাকবেন। থাকবো
ইয়া থাকবে, ইয়া থাকবো, ইয়া থাকবেন, ইয়া থাকবো বা ইয়া থাকবে। ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। আচ্ছা, এবার আমরা যাই স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবোধক। প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি বড় করে লিখলাম না, ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট। যেমন যেমন তুমি আসার পূর্বে, তুমি আসিবার পূর্বে, পূর্বে আমি কাজটি করিয়া থাকব, করিয়া থাকব। আচ্ছা, এখানে বো আছে, তাহলে অবশ্যই থাকবো, করিয়া থাকবো, তাহলে করিয়া থাকবো, এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা আসি অতীতকালের দুইটি, ভবিষ্যৎকালের দুইটি কাজ। এখন একটি কাজ আগে হবে আর একটি কাজ পরে হবে। একটু খেয়াল করি আমরা, যে কাজটা পরে হয় সেই কাজের পূর্বে ফিউচার পারফেক্ট, এবং যে কাজটি আগে হয় সেই কাজটা ফিউচার পারফেক্ট। একটু খেয়াল করি আবার। আচ্ছা, এইখানে কোন কাজটা? তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকবো, তাহলে এইটা কোনটা? এটা হতেছে ফিউচার পারফেক্ট টেন্স। আর এইটা কোন কাজ? এটা হতেছে ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ এই কাজটা পরে হয়েছে। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকবো, আগে কাজটি করিয়া থাকবো, তারপরে তুমি আসবে। তার মানে এটা ফিউচার পারফেক্ট, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন আমরা গঠন, এই কাজটা পূর্বে আসবে অর্থাৎ আগে আসবে, আর এই কাজটা পরে যাবে, তাহলে এটা আমি আগে লিখি। প্রথমে আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ করার ইংরেজি ডু, ডান হবে, ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক বিফোর, বিফোর ইউ উইল কাম, ইউ উইল কাম। তার মানে তুমি আসিবার পূর্বে আমি কাজটি করিয়া থাকব। এখন দেখো ইউ উইল কাম, এখানে ইউ উইল কামের কাছে আমরা যদি লিখি ইউ কাম তাও হবে, কেননা এখানে আমি লিখতে ভুলে গেছি, তোমাদের এইখানে অবলিক দিয়ে লিখব, অথবা ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, দুইটার একটা, যে কোনো একটা আমরা লিখতে পারবো। এখন আমি একটু পরের বাক্যটা লিখি, আর একটা স্ট্রাকচার লিখি, এটা আমি মুছে দিই, চিনিবার উপায় থেকে মুছি, তাহলে তোমাদের মনে থাকবে। আচ্ছা, এইখানে আমরা লিখব নেগেটিভ, নেগেটিভ প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন একটা উদাহরণ লিখি, নিচের আমি এটা মুছে দিলাম।
আচ্ছা, আমরা একটা উদাহরণ লিখি, যেমন তুমি কাজটি করিবার পরে আমি কাজটি করিয়া থাকব। করিয়া থাকব না, নেগেটিভ। তার মানে তুমি কাজটি করিবার পরে আমি কাজটি করিয়া থাকব না। এখন দেখো এখানে দুইটি কাজ হয়েছে। একটা কাজ হচ্ছে তুমি কাজটি করিবার পরে আমি কাজটি করিয়া থাকব না। এইখানে কোন কাজটা আগে হয়েছে? এই কাজটা। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর এই কাজটা পরে হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন আমরা এইটার গঠন অনুসারে, তাহলে এই কাজটা পরে হয়েছে, তাহলে এইটা যাবে পরে আর এই কাজটা আসবে আগে। অর্থাৎ বিফোরের পূর্বে আমরা যেভাবে পাস্ট পারফেক্টে বলেছিলাম বিফোরের পূর্বে হ্যাড এবং আফটারের পরে হ্যাড, ঠিক একইভাবে বিফোরের পূর্বে আসবে হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এবং আফটারের পরে যাবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে এই কাজটা যেহেতু পরে, এই কাজটা আগে আসবে। এখন কিভাবে? আফটারের পরে যাবে ওইটা, এইটা যাবে আফটারের পরে। তাহলে এখন আমরা লিখি যে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক আফটার ইউ উইল, সরি এটা নেগেটিভ, যেহেতু নেগেটিভতে নট আসবেই অবশ্যই, প্লাস নট প্লাস হ্যাভ। আচ্ছা, তাহলে এখানে কি হবে? উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন এটা গেল নেগেটিভ। এরপর আমরা যাব ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভে একটা বাক্য দিয়ে লিখব, দুইটি কাজ লিখব না, জাস্ট বোঝার জন্য একটি বাক্য দিয়ে লিখব কিভাবে নেগেটিভের স্ট্রাকচারটা লিখতে হয়। ইন্টারোগেটিভের স্ট্রাকচার শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, এটা গেল নেগেটিভ। যেমন তুমি কি বইটি পড়িয়া থাকবে, এখানে ইয়া থাকবে আছে, তাহলে এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এইটার গঠন অনুসারে আমরা একটা কাজ দিয়ে করি, দুইটি কাজের মধ্যে একটি কাজ দিয়ে আমরা করব এখন। তাহলে এটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। কি হবে? প্রথমে ইউ আছে, তাহলে উইল হবে। উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সরি হ্যাভ ডান দ্য বুক। এখানে রিড আছে, বইটি পড়িয়া থাকবে, তাহলে রিড আছে, রিড হবে উইল ইউ হ্যাভ রিড দ্য বুক, প্রশ্নবোধক চিহ্ন। এখন বাদ আছে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। চলো এবার আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভে যাই। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ,
প্রথমে আসবে স্যান্ট অবলিক ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট প্লাস কোশ্চেন মার্কস। যেমন সে কি মাঠে ফুটবল খেলিয়া থাকবে না। সে কি মাঠে ফুটবল খেলিয়া থাকবে না, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তাহলে কি হবে, প্রথমে হবে won't he have played, প্লের পাস্ট ফর্ম হতেছে played the football in the field প্লাস কোশ্চেন মার্কস। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। ফিউচার পারফেক্ট টেন্স আজকের মতো এখানেই শেষ।